আমরা মানুষরা বড়ই অদ্ভুত না, দেখো কিছু নিয়ে আইসিও না, কিছু নিয়ে যাইমো না, কিন্তু এই কিছুটা পাওয়ার জন্যই দিনে রাত্রে খাটাখাটি, হিংসা নিন্দা নিন্দি অনেক কিছু হইতে থাকে। তবে কিন্তু মানুষ অনেক খাটাখাটি একটার কারণেই করে, এই টাকার জন্য। কারণ এই টাকাটা না থাকলে বর্তমানে যেহেতু এই দুনিয়াতে কেউ আরাম পাইব না, কেউ কিছু সম্মানই পাইব না, এমনকি নিজের ঘর থেকেও কোনো সম্মান পাইব না। তো হ্যালো এভরিওয়ান, আমি আসামের একটা ছোট্ট গ্রামের মেয়ে, বর্তমানে আছি ব্যাঙ্গালোরে। আর দেখো শানভি কিন্তু এখানে পড়াশোনা করতেছে লগের ঘরে ছেলেদের সাথে। মানুষ বলে না, সঙ্গ গুণে লোহা বাসে, সঙ্গ যদি ভালো থাকে তবে কিন্তু মানুষের সঙ্গই অনেক দূরেও নিতে পারে আর অনেক দূরে নামাইতেও পারে। তবে আমি যেটুকু দেখতেছি এখানে ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে আর সবাই কিন্তু পড়াশোনাটাই ভালোবাসে। দেখো ছোটো ছোটো পোলাপানগুলিও কিন্তু বিকালবেলা হইলে খাতা বই লইয়া তারা পড়াশোনা করে, সাইডের দিকে আবার খেলাধুলা করে। তাদের দেখা দেখি কিন্তু শানভিও বই খাতা নিয়ে তাদের সাথে গিয়া বইয়া পড়াশোনা করতেছে। ব্যাঙ্গালোরে আমার এই একটা জিনিস অনেকটা ভালো লাগছে যে সবাই কিন্তু পড়াশোনার পিছনে দৌড়াইতেছে। একটা মা বাবা কিন্তু কিছু জীবনে করতে পারুক না পারুক, কিন্তু বর্তমান জীবনে কিন্তু ছেলেমেয়েরে নিজের পায়ে দাঁড়াইতেই করাইতেই লাগে। কারণ মেয়েদের জীবনে আরও বেশি পড়াশোনা করাইতে লাগে। কারণ একটা মেয়ে জীবনে কেমন স্বামী পাইব, কেমন ঘর পাইব, কেমন সংসার পাইব কেউ জানে না। কারণ মেয়েদের কিন্তু নিজের বাড়ি বলতে কিছু হয় না, না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি। একটা মেয়ের কিন্তু কিছুই থাকে না। নিজের একটা বাড়ি তো হইলে ভালো কথা, তবে সব মেয়েরা যে বাড়িঘর বানাইতে পারবো এমন হয় না। তবে নিজের পায়ে দাঁড়াইয়া যাতে নিজের পেট চালাইতে পারে ওইটুকুই মেয়েরা কিন্তু নিজের পায়ে দাঁড়াইতে লাগে। তো আমার কোলে দেখো একটা ছোটো মোটো বেবি। আমি কিন্তু অনেক দিন হয়েছে তোমাদেরকে বলি নাই, আমার কিন্তু দুটা মেয়ে। আজকে কিন্তু তোমাদের কাছে আমি দেখায় নিলাম। তবে আমার মেয়েটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাইও। তো এখানে দেখো আমি কিন্তু বিউটি থেকে আয়া সকালবেলা কিন্তু আমি বিছানা গোছানোর সময় পাই না গাইস। আর এখন আয়া কিন্তু আমি যেহেতু আজকে আসলো বৃহস্পতিবার, আর সময় ফুল টুল নিয়ে আইছি আর ভালো করে কিন্তু পূজা টুজা দিছি। দেওয়ার পরে ঘরের সম্পূর্ণ কাজ কইরা, যেহেতু পরের দিন শুক্রবার আর আমি রাত্রেই কিন্তু বৃহস্পতিবারের রাত্রেই কিন্তু রান্না কইরা রাখি। আর সকালবেলা ওইটা ভাত রান্না করি, তাই আমি মাঞ্জা গোসা করতে পারুম না ছাপাচুপি। তার জন্য আমি রাত্রেই কিন্তু সব কিছু ছাপাচুপি কইরা মুগ ডাল এদিকে বসাইয়া দিছি। আর এদিকে কিন্তু বিছনা টিছনা ভালো করে গুছাইয়া নিতেছি। আর একটা কথা তোমাদের কাছে মনে পড়ছে, আমি একটু কয়াই দিই, মানুষে কিন্তু মানুষে ভালো দেখতে চায় না আর অনেক কিছু পিছনে বদনাম করে। তোমার কাছে অনেক ভালো দেখাইবো, অনেক ভালো শোনাইবো, তবে কিন্তু সেই মানুষটাই তোমার পিছনে গা বদনাম করবো। তাই আমাদের কিন্তু একটাই দরকার, আমরা কিন্তু মানে আমার কথাই আমি বলতে পারি, আমার কিন্তু যদি কেউর সাথে বনে, আমি কিন্তু মনের ভিতরে যা কথা আছে সব কিছু কিন্তু শেয়ার কইরা দিই। ঘরের কথা মনের কথা সব কিন্তু অ্যাকচুয়ালি এরকম করতে লাগে না। কার কাছে তুমি শেয়ার করবা তারাই কিন্তু সেই কথার কমজোরি পাইবো। আর এই কথা নিয়ে একদিন তোমারে কিন্তু ওইরকমভাবে শোনাইবো যেটা তোমার কিন্তু অনেক খারাপ লাগবো। তাই এখনও কিন্তু আমি অনেকটা বুঝ হইতেছে, হয়তো বয়স হইতেছে না, তার জন্য আমি এখন কিন্তু অনেক মানে মানুষের কাছ থেকে দূরে থাকারই চেষ্টা করি। মানে মানুষের সাথে মিলি, তবে এই কথাগুলি আমি সবার কাছে শেয়ার করতে চাই না। আর আমি কিন্তু যতটুকু পারি ভগবানের কাছে শেয়ার করি। মনে দুঃখ পাইলে ভগবানের কাছেই কান্না করি, কারণ ভগবানই আছে একমাত্র যে তোমার মনের দুঃখ বুঝবো আর যে তোমার কোনোদিনও খুঁটা দিব না। তো এখানে দেখো শানবি কিন্তু লেখা কইরা না আমার দেখাইয়া গেল, আর শানবির লেখাটা আমি দেখা তারপরে কিন্তু আমি এখানে বিছনাটাও ভালো করে গুছিয়ে নিতেছি। আর তোমাদের কাছেও আমি একটা কমু যে যত পারো মনের দুঃখ ভগবানরেই কইবা, মনের দুঃখ সুখ যা আছে ভগবানের কাছে শেয়ার করবা। কারণ ভগবান কোনোদিনও কিন্তু রিপিট তোমারে খুঁটা দিব না, কিন্তু মানুষ একদিন এই কথা নিয়ে তোমারে খুঁটা দিবই দিব। এইটা তোমার শ্বশুরবাড়ির লোক হোক, এইটা তোমার বাবার বাড়ির লোকই হোক না কেন। বাবার বাড়িতে যদি গিয়া শ্বশুরবাড়ি বদনাম করো, তারপরে একদিন কিন্তু বাবার বাড়িতে ঝগড়া হইলে কইব হ্যাঁ এই জন্যই তুমি শ্বশুরবাড়িতে খাইতে পারো না। আর যদি বাবার বাড়ির বদনাম শ্বশুর বাড়িতে কইতে যাও, তাইলে কিন্তু শ্বশুর বাড়ির লোক তো কী বলবে সেটা আর আমি তোমাদেরকে বললামই না। তো যাই হোক, এখানে দেখো আমার সারা ঘর কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর দেখো নিজের বাড়ি বলতে মানুষের কিচ্ছুই হয় না। আমি কোনো দিন মনে মনে ভাবি বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে কী হইব। কিছু কিছু লোক তো আছে ভাড়া বাড়িতেই নিজের জীবনটা কাটাইয়া দিতেছে, নিজের জন্য মাটি বাড়ি সব করছে, কিন্তু সারা জীবন নিজেই ভাবা এটা জীবন কাটাইয়া লইতেছে। আবার কিন্তু কখনো এটাও ভাবতে হইব যে আমাদের পিছনে যারা আইছে, যারা আমাদের জেনারেশন আসবো, তারা যাতে জীবনে সুখী থাকতে পারে, তাদের জন্য তো বাঁচতে হইব, তাদের জন্য ভাইবাও কিন্তু কষ্ট করতে লাগবো। যেটা কিন্তু আমি আমার মেয়ের জন্য ভাই আমি যতটুকু কষ্ট আমার জীবনে আসুক না কেন আমি করুম, যাতে আমার মেয়েটা জীবনে সুখী থাকতে পারে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, জানি না তোমাদেরকে কি বলতে চাইছি, কি বলছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। আর ভালো না লাগলে কমেন্টে কিন্তু জানায়া যাইও, মনের একটু কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করছি। জয় গুরু, রাধে রাধে, ভালো থাকো সুস্থ থাকো, সবাই দেখা হবে।